একটা হচ্ছে আমাদের যে চ্যানেলটা আছে ওইটা আমাদের পার্সোনাল চ্যানেল, ওইটাকে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করতে হবে, দেন কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ কি এটা দেখে দিব, একদম ইজি কাস্টমাইজ, কোনো জটিল কঠিন কিছু নেই। তারপরে হচ্ছে ইউটিউব চ্যানেলটাকে এসইও করতে হবে, ভিডিও ভিডিও এসইও করতে হবে। তো ভিডিও এসইও করার মাধ্যমে আপনি চ্যানেলে ভিউ বাড়াইতে পারবেন। কিন্তু কথা হচ্ছে এসইও করলেই আপনার যে লাখ লাখ ভিউ হয়ে যাবে এটা কখনোই না, এটা একটা ভুল ধারণা। আবার ভালোভাবে এসইও করলে ওটা একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। তো এই হচ্ছে ওভারঅল। এখন এসইও করতে হবে। এসইও মূলত স্কোর বাড়ানোর পদ্ধতি একটা আছে, সেই পদ্ধতিতে আপনি কাজ করে ক্লায়েন্টকে জমা দিতে পারবেন। ঠিক আছে, সো আমি একটা লাইভ দেখাচ্ছি ক্লায়েন্ট ওয়ার্ক যেটা, আর কিছু পোর্টফোলিও স্যাম্পল আমার কাছে আছে, ওটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের। আচ্ছা, এই যে ইউটিউব, হ্যাঁ, ভিডিও নং, এসইও মেকার, ভিডিও লিঙ্ক, টাইটেল নেম বিফোর, টাইটেল নেম আফটার অর্থাৎ এসইও করার পরের টাইটেল, থাম্বনেল এসইও বিফোর অর্থাৎ শুরুতে কি ছিল, জিরো ছিল, থাম্বনেল এসইও আফটার অর্থাৎ এসইও করার পরে স্কোর কেমন হয়েছে, কিওয়ার্ড বিফোর, তারপর হচ্ছে কিওয়ার্ড আফটার, এরপর হচ্ছে এসইও স্কোর বিফোর, এসইও স্কোর আফটার। আফটার মানে কি, এটা হচ্ছে আপনার করার পরে, যেটাকে বলে কাজ কমপ্লিট হওয়ার পরে। হ্যাঁ, কাজ কমপ্লিট হওয়ার পরে আপনার স্কোরটা কত আছে। এইভাবে করে আপনাকে কাজ করতে হবে, এবং এটা হচ্ছে ক্লায়েন্ট ডেলিভারি শিট। ফাইনালি এইভাবে ক্লায়েন্টকে বোঝাই দিতে হবে যে আপনি কি কি কাজ করছেন, কি কি চেঞ্জ হয়েছে। এটা যদি আপনি বোঝাই দিতে পারেন তাহলে আপনার কাজ শেষ মোটামুটি। তো এটা কি ওপেন করার ওয়েটা জানা আছে কারো? ম্যাম কন্ট্রোল চাপ দিয়ে তো ওপেন হওয়ার কথা, কন্ট্রোল চাপ দিয়ে ক্লিক করলে। কন্ট্রোলে তো আপনার এইটা আইকনটাই আসতেছে না। তাইলে হয়তো এটা লিংক আপ করা নাই। লিঙ্ক করা হয়নি, তাহলে তো হ্যাঁ সেটাই তো মনে হচ্ছে। না, এটা তো আবার হ্যাঁ হয়েছে, এই যে এটা হয়েছে। ওটা হয়নি। রিসেন্ট একটা কাজ চলতেছে, ওইটাই 90+ ওঠানো হয়েছে, চেক লিস্ট করেনি। এইভাবে এটা হচ্ছে এসইওর পরে ভিডিওতে এসইও স্কোর ওঠানো হয়েছে, কিন্তু এসইও ওঠাইলেই যে আপনার লাখে লাখে ভিউ চলে আসবে ব্যাপারটা এরকম না। তবে এসইও না করেও যে আপনি ভিউ আশা করবেন এটা বোকামি। আর এছাড়াও ইউটিউবের কিছু সিক্রেট অ্যালগরিদম থাকে যেটা অনেক সময় আপনার চ্যানেলকে ফ্রিজ করে রাখবে, আবার আপনার চ্যানেল একটা সময় পরে গিয়ে এসইও করতে করতে ভিডিও দিতে দিতে এটাকে আবার আপ করে দিবে। ঠিক আছে, তো এই হচ্ছে ওভারঅল যে এসইওর কাজগুলো ঠিক এরকম। আচ্ছা, এই ফাঁকে ভালো হয়েছে এটা আমাদের, এটা করাতে আমি এটা একটু চেক করতে পারতেছি, এটা লিঙ্ক পাইনি প্রথম দিকে। মানে এখানে হচ্ছে 12 নাম্বার থেকে লিঙ্ক হয়েছে, তাই তো 12। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এসইও, এবং শেষ পর্যন্ত এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও। ঠিক আছে, তো এইভাবে করে আমরা কাজ করব এবং ক্লায়েন্টকে ডেলিভার করব কাজগুলো, এবং এগুলো আমরা কি করব, এগুলো আমরা স্ক্রিনশট দিয়ে রাখবো যাতে পরবর্তীতে আমরা কাজে লাগাতে পারি আমাদের পোর্টফোলিও আকারে। ওকে, সো এই যে এটা হচ্ছে ওভারঅল এসইওর একটা টপিক। তো ইউটিউবের মধ্যে এসইওটা অনেক সময় জনপ্রিয়, অনেক সময় যে এসইও করলে লাখে লাখে ভিউ হয় এরকম একটা কথিত ব্যাপার আছে, বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা তো সেরকম না। এসইও করার পরে আপনার মার্কেটিং প্রসেস, অর্গানিক বা পেইড, সে যেটাই হোক ওটা আপনাকে চালাই যেতে হবে।
চালিয়ে যেতে হবে, আদারওয়াইজ পসিবল না। এসিও এইগুলার একটা সুবিধা কি মার্কেটিংয়ে, যে অনেক সময় দেখা যায় যে আপনি গ্রাফিক্স করতে গেলে একটা ক্লায়েন্ট নেবেন, আগে আপনার পোর্টফোলিও দেখান বাধ্যতামূলক। বাট আমার শুরুতে ইউটিউব মার্কেটিং থেকে বেশি কাজ ছিল ফাইবারে। হ্যাঁ, ইউটিউব প্রমোশন, ভিডিও প্রমোশন, যেগুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গুগল অ্যাডসের মাধ্যমে, এই কাজগুলো আমি অনেক পাইছি। তো ওইখানে আমার নিজের কিন্তু তখন চ্যানেল ছিল না, কিন্তু তারপর আমি কিন্তু ক্লায়েন্ট হ্যান্ডেল করছি, ক্লায়েন্টের চ্যানেল দিয়ে কাজ করছি। তো এই মার্কেটিংয়ের জগতের সুবিধাটা এইখানে। বাট আপনি যে কাজ পারবেন না তা না, কিন্তু পোর্টফোলিওতে কোথাও একটু স্লো হলেও সমস্যা হবে না যদি আপনি কাজ পারেন। ওকে, আমরা আমাদের চ্যানেলে চলে যাই। আমরা চাইলে ক্লায়েন্টের চ্যানেল দিয়েও দেখতে পারি। যদি আমি বিদেশি চ্যানেল যেগুলো ক্লায়েন্ট আছে ওই চ্যানেলগুলো আমি দেখাই না, যেগুলো আছে আমার কাছে। দেখি আমাদের একজনেরটা দিয়ে। আর বাংলাদেশে অনেক কাজ আছে, যথেষ্ট কাজ আছে, আপনাকে ওভারঅল কাজ করতে হবে। আচ্ছা, ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করার সময় কোনো সমস্যায় পড়ছিলেন? শাহজাহান ভাই, ব্র্যান্ড চ্যানেল কি ক্রিয়েট করছেন? আমার তো আগে থেকে চ্যানেল একটা ক্রিয়েট করা আছে। করছি, বাট চ্যানেল আরে একটু সাব্বিরের ইউটিউব চ্যানেলে ভিউ কত? না, আমি প্রাইভেট ভিডিও সারি, মূলত আমার ওই ক্লায়েন্টের মিটিং গুলা, তারপরে আমার ও দেখা গেল আচ্ছা একটা আচ্ছা, রেকর্ড বুঝতে করে পারছি, দরকার হলে ওইখানে আপলোড করে রাখি আর কি। বুঝতে পারছি। এটা আগে আমি করতাম এবং এখনো করে। আমার এই চ্যানেল অনেক প্রাইভেট ভিডিও রয়েছে, প্রচুর। কারণ ভিডিও গুলা কম্পিউটার রাখলে আমার হার্ড ডিস্ক ফুল হয়ে গেছে অলরেডি, হুম হুম হুম। ডিলিট করে এটা হচ্ছে ইউটিউবে একটা আপলোড সুবিধা করেছি ইউটিউব এখন। চ্যানেলের। কিন্তু একটা প্রবলেম হলো, যদি কোনোদিন ইউটিউবের চ্যানেল সাসপেন্ড হয় বা অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতে না পারি, তাহলে সমস্যা। আরে বাদ দাও তো, আগে তো এখনকার মতো বাঁচো, তারপরে একটা, তারপরে অনেক স্টোরেজ খায় ভিডিও। আচ্ছা, আমরা ভিডিও আপলোড করার পরে আমাদের হচ্ছে একটা কাস্টমাইজেশনে যেতে হবে। তো কাস্টমাইজেশনে যেতে গেলে আপনার বিভিন্ন ওয়ে আছে। আপনি ব্র্যান্ড চ্যানেল কনভার্ট করার পরপরই আপনি কাস্টমাইজেশন অপশনটা খুঁজে পাবেন। আর এছাড়াও আপনি সেটিংস থেকে আপনার যে বিভিন্ন ডিফল্ট ইউনিট, হ্যাঁ, কারেন্সি, রেভিনিউ, আপনি কীভাবে ইউএস ডলার বেস নেবেন না বিডিটি হিসেবে নেবেন, এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, এখানে আমরা ইউএসডি রাখতে পারি, চাইলে বিডিটিও রাখা যায়, ইউএসডি। এরপর হচ্ছে চ্যানেল কাস্টমাইজেশন, কিন্তু ব্র্যান্ড চ্যানেল কনভার্ট করার সময় ম্যাক্সিমাম হয়ে যায়। তো চ্যানেলে এইখানে দেখুন কিছু হ্যাশট্যাগ দেওয়া হয়েছে, এইটা হচ্ছে এই চ্যানেল রিলেটেড। চ্যানেলে বেশিটা যে ভিডিও আছে, এই চ্যানেলটা যে রিলেটেড, ওই রিলেটেড হ্যাশট্যাগ দিতে হবে, ওই রিলেটেড হ্যাশট্যাগুলো দিতে হবে, যাতে এটা চ্যানেলের হ্যাশট্যাগ বোঝায়, আর ভিডিওর হ্যাশট্যাগ সেটা আলাদা। তো এইখানে আপনি ইউটিউবের জন্য একটা ভালো সাইট আছে, র্যাপিড ট্যাগ। র্যাপিড ট্যাগ এখানে ফ্রিতে অনেক কিছু ইউটিউবের জন্য, ওই যে ইনস্টাগ্রামের জন্য যেমন ছিল অল হ্যাশট্যাগ জেনারেটর, ইউটিউবের জন্য র্যাপিড ট্যাগ। তো এখানে আপনি যদি আপনার নিশ রিলেটেড যে কোনো কিছু সার্চ করেন, তাহলে ও আপনাকে ফ্রিতে বেশ কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবে, ফ্রিতে। এই যে দেখুন, বেশ ফ্রিতে দিয়ে দিচ্ছে। তো এই হ্যাশট্যাগুলো যেহেতু ফর্মাল বা ভালো নাম, এগুলো আপনি ফেসবুক, ইউটিউব, আপনার লিঙ্কডইন সব জায়গায় ইউজ করতে পারবেন। বাট মূলত হচ্ছে এটা ইউটিউবের জন্য ডেডিকেটেড। র্যাপিড ট্যাগ, এই নামটা মনে রাখবেন। সো এইখান থেকে হচ্ছে আপনার কাজ শুরু। আপনি এখান থেকে বেসিক ইনফো দিয়ে দিবেন, দেন আপনার কিছু হ্যাশট্যাগ দিতে হবে, এই হ্যাশট্যাগুলো চেঞ্জ করা যাবে। এটা হচ্ছে আপনার চ্যানেলের হ্যাশট্যাগ। এরপর অ্যাডভান্স সেটিংসে আসবেন। আচ্ছা, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস? আচ্ছা, এইটা যদি আপনি 3 নম্বরটা দেন, আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও,
অর্থাৎ অনেক চ্যানেলে আছে কিছু ভিডিও বাচ্চাদের জন্য করে 18 বছরের নিচে, কিছু ভিডিও বড়দের জন্য করে। তো বড় বাচ্চাদের জন্য যেগুলো কার্টুন ভিডিও করে, ভিডিও আপলোড করার সময় একটা অপশন আসে যে এটা কি বাচ্চাদের জন্য নাকি এটা বড়দের জন্য। সো আপনি যদি 3 নাম্বারটা দিয়ে রাখেন তাহলে আপলোড করার সময় অপশনটা আসবে। আর যদি প্রথমটা দেন ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, যে আপনি শুধু বাচ্চাদের নিয়ে কাজ করবেন, তাহলে এটা আপনি দিতে পারেন। তাহলে কি হবে, আপনার এই চ্যানেলটা শুধুমাত্র বেবি কার্টুন যারা দেখে তাদের কাছে প্রমোট করবে ইউটিউব কর্তৃপক্ষ। সো এটা হচ্ছে তফাৎ। সো আমি এখানে প্রিফার করি যে এটা সবসময় রিভিউ করা, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং। এটা আপনি এখনই বুঝবেন না, এটা হচ্ছে আপনি যখন অ্যাড চালাবেন, ঠিক আছে, আপনি যখন অ্যাড চালাবেন তখন আপনার অ্যাকাউন্টটা এখানে লিঙ্ক করে নিতে হবে গুগল অ্যাডসের সাথে, যাতে করে আপনি ইজিভাবে চালাতে পারেন। এখন জয়েন তাই কে? আচ্ছা, এই সেটিংসের কাজগুলো সহজ, এগুলো জাস্ট একটু বুঝে বুঝে, বেসিক ইংলিশ, হ্যাঁ, এগুলো কিন্তু খুব টাফ ইংলিশ না, ইংলিশ পড়ার একটু ধৈর্য থাকতে হবে, দেন সম্ভব। আচ্ছা, এই সব কিছু এনেবল দেখাচ্ছে, এটা কোথা থেকে এনেবল হচ্ছে আপনি বুঝবেন আস্তে আস্তে। আপলোড ডিফল্ট, আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন অটোমেটিক একটা টাইটেল একটা ডিসক্রিপশন আপলোড হয়ে যাবে। ভিজিবিলিটি, এটা যদি আপনি এখানে সেট করে রাখেন। আর ট্যাগ, আপনি যদি নির্দিষ্ট কোনো ট্যাগ সেট করে রাখেন, আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন সব ভিডিওর নিচে এই জিনিসগুলো চলে যাবে। বাট এটা রিকমেন্ডেড না। আপনার তো বিভিন্ন সময়, আপনি ধরেন ট্রাভেল ভিডিও করেন, এক সময় কক্সবাজার যাবেন, এক সময় বান্দরবন যাবেন, তো কক্সবাজারে গেলে বান্দরবনের হ্যাশট্যাগ দিলে তো লাভ নাই। সো এই জন্য এই অপশনটা আমার কাছে একটু আননেসেসারি মনে হয়। সো এই অপশনটা আপনি চাইলে স্কিপ করে যাবেন, এবং এটাই রিকমেন্ডেড। আপনি এখানে যা লিখে রাখবেন, দেখবেন একটা ভিডিও আপলোড করছেন, সেইখানে ভিডিওর নিচে এই ডেসক্রিপশন চলে গেছে, ঠিক আছে। সো এটা হচ্ছে বিষয়, এটা অনেক সময় ঝামেলা করবে। অ্যাডভান্স সেটিংস, এই অপশনগুলো আপনি ভিডিও আপলোড করার সময় সব কিছু পাবেন। হ্যাঁ, এখন কিছু সেট করে রাখতে পারেন, যেমন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেট। বাংলাদেশিরা অনেক সময় এটারে বাংলা ভিডিও মানে বাংলা ল্যাঙ্গুয়েজ হিসেবে সেট করে রাখে। আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ কি, এর মানে হচ্ছে এটা বোঝায়, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকেও সেট করে রাখতে পারেন, অথবা আপনি ভিডিও আপলোড করার সময় এই অপশনগুলো সেম টু সেম পাবেন আপনি যখন ভিডিও আপলোড করবেন। আবার দেখেন টাইটেল, ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ, এগুলো কিন্তু সেট করে রাখা বিপদ, কারণ সবাই যে সবসময় বাংলা টাইটেল ইউজ করবে সেটা কখনোই না, ইংলিশ টাইটেল ইউজ করতে পারে। সো এই সব জিনিস যেগুলো চেঞ্জ করা যায়, পরবর্তীতে চেঞ্জ হতে পারে, ওগুলো এখান থেকে সেভ দিবেন না, পার্মানেন্ট করে দিবেন না। হ্যাঁ, ওগুলো জাস্ট রিভিউ করার অপশন রাখবেন। পারমিশন, আপনার যদি চ্যানেলটা ব্র্যান্ড চ্যানেলে পারফেক্টলি কনভার্ট হয়, তাহলে পারমিশন নামক অপশনটা আপনি দেখতে পারবেন। নর্মালি যেটা পার্সোনাল চ্যানেল, এখানে পারমিশন নামক অপশনটা থাকে না। তো এইভাবে করে আপনি শিওর হতে পারেন যে আপনার চ্যানেলটা ব্র্যান্ড অ্যাকাউন্টে, দেখুন ব্র্যান্ড অ্যাকাউন্ট ডিটেলস, হ্যাঁ, কাউকে ইউজার দিবেন কিনা ইত্যাদি, ব্র্যান্ড চ্যানেল রিমুভ করবেন কিনা, কাউকে কোনো রোল দিবেন কিনা, এটা হচ্ছে আপনার চ্যানেলের বিষয়। আচ্ছা, কমিউনিটি মডারেশন, আপনার যদি কোনো মডারেটর থাকে, হিডেন ইউজার থাকে, তাদেরকে দিতে পারেন লাইভ রিডাইরেক্ট। তবে এগুলো করাটা একটু রিস্ক, ইউটিউব চ্যানেল খুব সেন্সিটিভ, যদি কোনো আনপ্রফেশনাল লোককে আপনি অ্যাক্সেস দিয়ে রাখেন, আপনার চ্যানেল কিন্তু সহজেই চলে যাবে। এগ্রিমেন্টস, এগুলো খুব কাজে লাগবে না। সো আপনি এগুলো জাস্ট কাস্টমাইজ করে নেবেন, আপনার চ্যানেল কাস্টমাইজেশন যেটা, এটা করার পরে আপনি কি করবেন, পারমিশনটা আছে কিনা, ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করার পরে দেখবেন যে পারমিশন নামক অপশনটা আপনি পেয়েছেন কিনা। যদি পান, তাহলে আপনার চ্যানেল ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট হয়ে গেছে পারফেক্টলি। আচ্ছা, এরপরে আর্নিং, কাস্টমাইজেশনের পরে আর্নিংয়ের একটা বেসিক আইডিয়া আপনাদের রাখা উচিত, এবং অনেকেরই আছে, আমি সেটা জানি।
সেটা হচ্ছে আপনার আর্নিং হচ্ছে 1000 সাবস্ক্রাইবার লাগবে লাস্ট 1 বছরে এবং 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম থাকবে। মানুষ এই জায়গাটাই বেশি আটকায়। আর যদি আপনার শর্ট ভিডিও হয়, রিলস টাইপের বা শর্ট ভিডিও, 10 মিলিয়ন ভিউ লাগবে। আর শর্ট ভিডিও খুব দ্রুত উঠে ঠিকই, কিন্তু আসলে ভাইরাল না হলে মোটামুটি শর্ট ভিডিওতে 10 মিলিয়ন ভিউ আনতে যথেষ্ট কষ্টকর। ওকে, এরপর আমরা আমাদের ড্যাশবোর্ডে যদি চলে আসি, চ্যানেল ড্যাশবোর্ড। আমাদের কিন্তু ইউটিউবে একটা সুবিধা কি, বেশি কাস্টমাইজেশনটা নাই, ঠিক আছে? বেশি কাস্টমাইজ করার খুব একটা দরকার পড়ে না। তো আমরা আমাদের ইউটিউবের যদি ইন্টারফেসটা দেখি, ইউটিউবে একটা কভার ফটো দিতে হবে। প্রতিটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটা ফর্মাল কভার ফটো ইউজ করবেন, যাতে কভার ফটো দেখে লোকে বুঝে যায় চ্যানেলটা কি রিলেটেড, কে আপনি কি নিয়ে কাজ করেন, এই কোশ্চেনগুলো যেন ইজিভাবে থাকে কভার ফটোর মধ্যে। সো প্রতিটা চ্যানেলে আপনার একটা কভার ফটো ইউজ করতে হবে। এগুলা করা আসলে অনেকের কাছে একটা আলসেমি, এটা আমাদের কাছেও লাগে, কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। কারণ সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় জায়গাটা কভার নিয়ে থাকে, ঠিক আছে? কভার এই জায়গাটায় থাকে। তাহলে আপনি কেন কভার এই জায়গাটা নিয়ে থাকে, তাহলে আপনি কেন কভার ফটোটা দিবেন না? অনেকেই করে, কভার ফটোটা দেয় না। আচ্ছা, এরপরে কাস্টমাইজ চ্যানেল। আপনার চ্যানেলের যে ডেসক্রিপশন, আপনার চ্যানেলের লিঙ্ক আপ, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে আপনি সেগুলো ডিটেলস যেটা লিঙ্ক করে রাখতে পারেন। এবং মনে রাখতে হবে, ইউটিউবে যেহেতু বেশি ভিডিও ছাড়া হয়, সেই হিসাবে ইউটিউব চ্যানেলটাও গুগলে বেশ র্যাঙ্ক করে যায়, আর ইউটিউব থেকে ক্লায়েন্ট হান্টিং করা আরও ইজি হয়ে যায়। আচ্ছা, প্রোফাইলে আসেন, আমরা আস্তে আস্তে সবই বুঝবো। ব্যানার ইমেজ, এইখানে জাস্ট একটা সাইজ দেয়া আছে। তার চেয়ে সবচেয়ে সুবিধা হচ্ছে ক্যানভাতে যাবেন, ইউটিউব ব্যানার লিখে সার্চ করলে অটোমেটিক আপনি সাইজ সহ ব্যানার পেয়ে যাবেন। কিন্তু কাজগুলো করতে হবে, কাজগুলো শুনতে অনেক সহজ, দেখতে অনেক সহজ, বাট এটা যখন ছোট ছোটোভাবে করবেন, সবাই কিন্তু করে না, অলসতা ধরবে। আপনি যখন করবেন, আপনি অন্যের থেকে আগায় যাবেন, চেঞ্জ থাকবেন, ইউনিক ফিচারে থাকবেন। আপনার পিকচার দিতে হবে, আপনার নেম অর্থাৎ চ্যানেল নেম যেটা, আর নেমগুলো বারবার পাল্টাবেন না, নেমগুলো বুঝে শুনে দিবেন। হ্যান্ডেল হচ্ছে আপনার ইউজার নেম, আপনার চ্যানেলের নামের পিছনে হ্যান্ডেল থাকবে, অর্থাৎ আপনার ইউজার নেমটা দিতে হবে, ঠিক আছে? ইউজার নেমে কেউ কখনো সংখ্যা ইউজ করবেন না। ডেসক্রিপশন আপনি বাংলায় লিখতে পারেন, ঠিক আছে? আপনার যে মেইন কাজ, মেইন ডেসক্রিপশন, আপনি কে, আপনার চ্যানেলটা কী নিয়ে, সেইটার ডেসক্রিপশন, কোনো ভিডিওর ডেসক্রিপশন না। তো লিখার পরে আপনি এখানে ট্রান্সলেট করতে পারেন। দেখেন, আমি কিন্তু বাংলায় লিখে দিচ্ছি, লিখার পর এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ দিয়ে ইংলিশে ট্রান্সলেট করে দিচ্ছি, অর্থাৎ যদি কেউ চায় এটা ইংলিশেও করতে পারবে। এটা হচ্ছে সুবিধা। আপনি যদি করতে চান অ্যাড ল্যাঙ্গুয়েজ, এইখান থেকে ট্রান্সলেট, হ্যাঁ বাংলায় আছে, আপনি যদি চান এটা জাপানিসে করে দাও, এটা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, এটা ডাচ, ঠিক আছে? তাইলে এইখান থেকে আপনার সব কিছু কপি হয়ে এখানে চলে আসবে। তাহলে কি হবে, আপনার লোকজন যদি এই দেশ থেকে যারা দেখবে তারা এই ল্যাঙ্গুয়েজে দেখতে পারবে, আর যারা বাংলাদেশ থেকে দেখবে তারা বাংলায় দেখতে পারবে। সিম্পল। আর সব ডেসক্রিপশন আসলে মার্কেটারদের কিছু ট্রিক্স খাটানো উচিত। প্রথমে একটা প্রোফাইল রেডি করা উচিত, হয় লিঙ্কডইন না হলে আপওয়ার্ক মার্কেট প্লেস। লিঙ্কডইনটা করলে কি হবে, লিঙ্কডইন একটু লেখালেখি করতে হয় বেশি, এই বায়ো লেখো, ডেসক্রিপশন লেখো, অ্যাবাউট মি লেখো, প্রজেক্ট আপলোড করো, এরকম ব্যাপার থাকে। সো ওইগুলো যদি একটা করে নেন, তাহলে ওগুলাই কপি পেস্ট করে বাকিগুলাই চালাইতে পারবেন। শুরুতে এই সেন্সটা অনেকেরই কাজ করে না। শুরুতে সবাই কী করে, লিঙ্কডইনে একরকম, পিন্টারেস্টে একরকম, টুইটারে আর একরকম বায়ো লেখে, ঠিক আছে? আপনি লিঙ্কডইনে লিখে রাখবেন, পরে যে সোশ্যাল মিডিয়া খুলবেন সেখানে জাস্ট কপি পেস্ট করে দিবেন। এই জন্য লিঙ্কডইন ক্লাসটা এই সব ক্লাসের ফাঁকে ফাঁকে দিয়ে দেওয়া উচিত। ফেসবুকের পরে আপনার যদি মেলচিম্প শেখেন, আপনি যদি টুইটার শিখেন, তার ফাঁকে ফাঁকে লিঙ্কডইনটা কমপ্লিট করে ফেলা উচিত। আর বিশেষ করে আপওয়ার্কে যাওয়ার আগে লিঙ্কডইন অবশ্যই কমপ্লিট করা উচিত। আচ্ছা, চ্যানেল ইউআরএল, হ্যাঁ এটা হচ্ছে আপনার চ্যানেল ইউআরএল। আপনার এটা কিন্তু চেঞ্জ করা যাচ্ছে না, যাবে না। সো এইখানে আপনি ইউজার নেম চেঞ্জ করতে পারেন, বাট এর জন্য কন্ডিশন আছে। লিঙ্কস, এইখানে দেখুন অনেকে এই লিঙ্কগুলো অ্যাড করবে না, বাট এই লিঙ্কগুলো সহজ কাজ, কিন্তু আপনার করতে হবে। আপনার ফেসবুক চ্যানেলের লিঙ্কটা দিতে হবে, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দেন। আপনার যদি ইনস্টাগ্রাম থাকে তাহলে এখানে জাস্ট আপনি লিখে দেন ইনস্টাগ্রাম লিখে ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দেন। সো এইভাবে করে যত লিঙ্ক আপ করবেন আপনারটা তত এসইও ফ্রেন্ডলি হবে,
আপনার পিন্টারেস্ট থাকলে লিঙ্ক আপ করে দিবেন, অর্থাৎ গুগলে আপনার পজিশন আরও আরও কি বলে আরও স্ট্রং হবে। কিন্তু এগুলো কাজ করতে হবে, দেখে অনেক সহজ লাগবে, অনেকে এই কাজগুলো করবে না, সো সে কিন্তু পিছাই থাকবে, যারা করবে তারা এগিয়ে যাবে। কন্টাক্ট ইনফো, আপনার ইমেলটা অবশ্যই দিয়ে দিবেন। আমাদের মার্কেটারদের কিছু হাইড করার কোনো অপশন নাই, ফোন নাম্বার ইমেল এগুলো হাইড করা অপ্রয়োজনীয়, হাইড করার থেকে নিজে ভালোভাবে চলাটা প্রয়োজনীয়। ঠিক আছে, কেউ আপনার কন্ট্যাক্ট নাম্বার পেলে যে মানে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে ব্যাপারটা এরকম না। আমাদের অনেক বিশেষ করে নারী মার্কেটার যারা বা নারীদের মধ্যে অনেক সময়, মেয়েদের মধ্যে অনেক সময় এই টেন্ডেন্সিটা থাকে। সো এই জন্য এখানে কয়জন মেয়ে আছেন জানি না, জয়েন করছেন কয়জন। এগুলা পাইলে যে আপনার মহাভারত অশুদ্ধ হবে এমন না, আসলে নিজে ঠিক থাকাটাও জরুরি। এনিওয়ে, ভিডিও ওয়াটারমার্ক এটা এখানে দেয়া নাই, কিন্তু এটা ইম্পর্টেন্ট। আপনার সব ভিডিওর এই সাইটটাতে একটা ওয়াটারমার্ক আসবে, তাতে করে ভিডিও কপিরাইট হওয়ার হাত থেকে বেঁচে যাবে। তো এখানে ছবির থেকে রিকমেন্ডেড হচ্ছে লোগো থাকলে, এইটা ছবি আছে তো এই জন্য এটা এখানে দেয়া হয় নাই। ছবিটা ভিডিওর মধ্যে হঠাৎ করে আসলে ভালো লাগবে না। হ্যাঁ, সো এই থেকে যদি লোগো থাকে, আপনার এখানে যদি কোনো লোগো থাকে, ওই লোগোটা আপলোড করে দিবেন সাইজটা ছোট করে। এটা হচ্ছে মেন। তো এই ছিল আপনার মেন কাস্টমাইজেশন। এখানে ডিসক্রিপশনটা মেন দরকার, আর ডিজিটাল মার্কেটারদের জন্য ডেসক্রিপশনের নিচে আপনার ইমেল, আপনার কন্ট্যাক্ট ইনফো এটা লিখে রাখবেন, যাতে আপনাকে ইজিভাবে সে খুঁজে পায়। হ্যাঁ, আপনার যদিও পুরো চ্যানেলেই থাকবে, কিন্তু লিঙ্কডইনের ক্ষেত্রেও একই নিয়ম। ডেসক্রিপশনের নিচের দিকে আপনার নাম, আপনার ইমেল, আপনার ফোন নাম্বার, জাস্ট এইটুকু একটু লিখে রাখা দরকার। আচ্ছা, এটা গেল প্রোফাইল কাস্টমাইজেশন, চ্যানেল কাস্টমাইজেশন। আর এটা হচ্ছে হোম ট্যাব, আপনার এটা যদি প্রয়োজন হয় তাহলে। ঠিক আছে, আপনার অ্যাড সেকশন, এটা হচ্ছে সেকশন করে আপ টু 12 সেকশন। ওই যে ক্লাস ভিডিও আছে না, ক্লাস ভিডিও আকারে সিরিজ আকারে যে ভিডিওগুলো দেয়, ওই যে ওয়েবসাইট বানাইতে গেলে দেখবেন যে এটা হোম সেকশন, হোম সেকশনে 10 মিনিটের ভিডিও, অ্যাবাউট সেকশনে 13 মিনিটের ভিডিও। অর্থাৎ কারো যদি দরকার হয় সে শুধু অ্যাবাউট সেকশন থেকে দেখবে, তাহলে 13 মিনিট পর থেকে দেখতে পারে। এটা হচ্ছে সেই অপশন, আমরা আস্তে আস্তে বুঝে যাব, সমস্যা নেই। এরপর আমি ড্যাশবোর্ডে আবার চলে যাই, চ্যানেল ড্যাশবোর্ড যেটা। এখানে আপনি আপনার যে অ্যাচিভমেন্টগুলো দেখতে পারবেন। আপনার কোনো ভিডিও যদি সরাই দেয়, এই জায়গাটা একটা নোটিফিকেশন আসবে যে আপনার ভিডিওটা রিমুভ করা হয়েছে। রিমুভ করলে কখনো আফসোস করবেন না, রিমুভ করলে খুশি হবেন যে কপিরাইটসের হাত থেকে বা পুরো চ্যানেল যাওয়ার হাত থেকে বেঁচে গেছে। আমি অলরেডি অনেকগুলো রিমুভ খাইছি, সে যাই হোক। আচ্ছা, এটা হচ্ছে পুরো আপনার চ্যানেলের ড্যাশবোর্ডের একটা ওভারভিউ, যে এখানে কী কী আছে। আচ্ছা, ইউটিউব চ্যানেলে কিন্তু পোস্ট করা যায়, অনেকে কিন্তু এটা জানে না। এই পোস্টটা কিন্তু আমি করে দিয়েছিলাম। গো টু পোস্ট ট্যাব, যদি ইউটিউবে পোস্ট করতে কেউ আসে না, তবে এটা ইউটিউব কমিউনিটি নিয়ে আসছিলেন। খুব যে একটা জনপ্রিয়তা পাইছে ব্যাপারটা এরকমও না, কিন্তু এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল। ঠিক আছে, সো এইখানে পোস্ট করে কমেন্ট করা যায়, এটা অনেকেরই কিন্তু অজানা। এই যে দেখুন, পাবলিশ, শিডিউল, আর্কাইভ, হ্যাঁ, এই যে পোস্ট করা যায়। হোয়াটস অন ইয়োর মাইন্ড, এই যে পোস্ট, অনেকে এটা স্কিপ করে বা দেখে না। টেক্সট পোল করা যায়, কুইজ করা যায়। ঠিক আছে, সো এটা হচ্ছে তার ফেসবুকে ছিল, এটা আমি কপি করে এখানে দিয়েছিলাম। এখানে আবার লাইক কমেন্ট করছে, কমেন্ট আছে, হ্যাঁ, সেকেন্ড এরকম করা গেছে। ঠিক আছে, আচ্ছা, তো এই পোস্টের ব্যাপারটা কিন্তু নতুন অনেকের কাছে। আপনারা যদি কোনো পোস্ট ব্লগ লিখে থাকেন, পোস্ট করে দিবেন, পোস্ট করতে তো আর টাকা লাগে না। তো মূলত আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, আপনি যখন মার্কেটার বা যে কোনো বিষয়ে মার্কেটিং করবেন, আপনার প্রফেশনাল হওয়ার দরকার নেই, আপনার সব সাইডে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। আর এই জন্য একটা নির্দিষ্ট অ্যাকাউন্টকে প্রথমে টার্গেট করবেন, তারপরে বাকিগুলো এগোবেন। তো যাই হোক, এখান থেকে আপনি ভিডিও আপলোড করতে পারবেন, আপনি চাইলে লাইভ করতে পারবেন, আপনি চাইলে কোনো পোস্ট ক্রিয়েট করতে পারবেন। সো ভিডিও আপলোডের প্রসেস ম্যাক্সিমামই জানেন, তারপরও ক্লাস পারপাসে আমি একটু দেখাই দিচ্ছি। এইখান থেকে আপনি আপনার যে কোনো একটা ভিডিও যেটা আপলোড করতে চান ওইটা আপলোড করে দিবেন। আচ্ছা, এসইওটা কিন্তু ভিডিও আপলোড করার আগে থেকেই শুরু করতে হয়। দেখেন, আমার এই ভিডিওটা কিন্তু রাইট না কখনোই। এখানে দেখুন, ফাইল নেম একটা নাম্বার দেওয়া আছে, মোটেও এটা ঠিক না। আমাদের ভিডিওতে প্রথমে অফ পেজ এসইও করতে হয়।
তারপরে সেই ভিডিওটা আপলোড করতে হয়। সো আমি ওটা দেখাই দিব, সমস্যা নেই। এই ভিডিওটার নাম ধরেন ফেসবুক মার্কেটিং, এরপর একটা সেপারেশন চিহ্ন এফবি অ্যাডস, অর্থাৎ আপনার যে টপিক তার কাছাকাছি কিছু নাম দিতে হবে, মার্কেটিং ফর এফবি। আর এইভাবে সেপারেশন দিয়ে যদি লেখেন তার মানে আপনি 3টা কিওয়ার্ড দিচ্ছেন, একটা ফেসবুক মার্কেটিং, এটা একটা কিওয়ার্ড, এটা হচ্ছে একটা কিওয়ার্ড, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। টাইটেল আপনি অনেকভাবেই লিখতে পারেন, তবে রিকমেন্ডেড হচ্ছে কিওয়ার্ড দিয়ে টাইটেল বানানো। হ্যাঁ, আপনি যে লিখতে পারেন ডু ইউ নো অ্যাবাউট ফেসবুক মার্কেটিং, তাহলে এখানে দেখেন ডু ইউ নো অ্যাবাউট, এগুলা কিন্তু কিওয়ার্ড না, কিন্তু আবার অন্যদিকে একটা টাইটেল। সো এখন টাইটেল দুইভাবেই দেওয়া যায়, বাট বেটার হয় কোনটা, আপনি যদি কিওয়ার্ড দিয়ে টাইটেলগুলো লিখেন, টাইটেলগুলো বানান, কিওয়ার্ডের মধ্যে মানে টাইটেলটা চিন্তা করবেন ওই টাইটেলের মধ্যে যাতে কিওয়ার্ডগুলো থাকে। হ্যাঁ, এটা একটু খেয়াল করবেন। এরপর হচ্ছে ডেসক্রিপশন। ইউটিউবে একটা কমন ডেসক্রিপশন আছে যেটা সব চ্যানেলে আপনি ইউজ করতে পারবেন, ওই ডেসক্রিপশনটা আমি আপনাকে দিয়ে দিব। ঠিক আছে, আপনি ভিডিও সম্পর্কে তো একটা শর্ট ডেসক্রিপশন লিখবেনই, ক্লায়েন্ট প্রোভাইড করবে, অথবা আপনার চ্যাট জিপিটি আছে, অথবা আপনার মেধা আছে, আপনি লিখে নেবেন, তাই না? কিন্তু এই ডেসক্রিপশনের নিচে কিছু একটা লিখতে হয় যেটা কমন ডেসক্রিপশন, সব চ্যানেলে থাকে, এটা আমি আপনাকে দিয়ে দিব। সেটা হচ্ছে যে আপনি যদি আমার ভিডিওটা পছন্দ করেন, সাবস্ক্রাইব করেন, আপনি যদি ভিডিওটা আপনি ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কগুলো দিয়ে দিবেন, এই ভিডিওতে কপিরাইট করবেন না, এরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ডেসক্রিপশনে। আমি এটা একটু দেখি, এটা ছিল না থাকলে ওই ল্যাব ওয়ানে দিয়ে রাখছি, ওখান থেকে দিয়ে দিব না, আমি একটু চেক করে দেখি এটা ছিল, এখনই দিয়ে দিই থাকলে। এটা হচ্ছে গুগল ডকে ছিল। আচ্ছা, টাইপস অফ ইউটিউব অ্যাডস, এটা তো আছে। ইউটিউব এসইও গেল, মাই সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ইউটিউব এসইও। আচ্ছা, ইউটিউব এসইওর এটা হচ্ছে, এটা দিব আপনাদের, এটা হচ্ছে এসইও কিছু মেসেজ, বায়ার টেমপ্লেট। হ্যাঁ, আপনার ক্লায়েন্টকে কীভাবে মেসেজ করবেন সেই বিষয়ে ইনস্ট্রাকশন, সেই বিষয়ের কন্টেন্ট, কপিরাইট ডিটেলস। এটা কি দিয়েছিলাম আপনাদের? এটা দিই নাই, এটাও নিয়ে নিন, এগুলো কাজে লাগবে। ঠিক আছে, অকাজের জিনিস না। কন্টেন্ট মার্কেটিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, Sunfish ad copy, metapixel, understanding setup. আচ্ছা, আমি এটা একটু খুঁজে দিবার নে, টাইপস অফ ইউটিউব অ্যাডস। আচ্ছা, এই যে পেয়ে গেছি। তো এই ডিসক্রিপশনটা আপনি নর্মালি চ্যাট জিপিটি বা অন্য কোনো মাধ্যমেও ক্রিয়েট করে নিতে পারেন, বাট এই ডিসক্রিপশনটা আপনি যে কোনো ভিডিওতে আপনার ক্লায়েন্টের যে কোনো চ্যানেল হোক, গেমিং চ্যানেল, ট্রাভেল চ্যানেল, তারপর ডক্টর চ্যানেল, হ্যাঁ, এই ধরনের কন্টেন্টই বেশি, যে চ্যানেলই হোক, আপনি কি করতে পারবেন, আপনি এই ভিডিওটা কপি করে তাকে দিয়ে দিতে পারবেন। অর্থাৎ কিভাবে করতে হয়, ভিডিও এটা পুরোটা কপি করতে পারবেন, আপনি করে দেখতে পারেন যে এখানে জাস্ট কপিরাইট কিছু নোটিশ দেওয়া আছে, একটা ডিসিমিলার দেওয়া আছে, অর্থাৎ এটা কমপ্লিট করে দেওয়া আছে, একটা সাবস্ক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, ওয়াচ আওয়ার আদার্স ভিডিও, আমাদের অন্যান্য ভিডিও দেখেন, এই লিঙ্কগুলো দেওয়া আছে, কানেক্ট উইথ আজ, আমাদের ওয়েবসাইট, ফেসবুক, সাবস্ক্রাইবার বাটন দেওয়া আছে, আর সামনে একটা কিছু লেখা আছে। তো এই ভিডিওটা কোথায় দিতে হয়, ধরেন আপনি শর্ট ভিডিও বা ভিডিও সম্পর্কে কিছু লিখছেন,
এরপর হচ্ছে পেস্ট করে দিবেন আপনার এই কন্টেন্টটুক, যেটা আমি আপনাকে প্রোভাইড করছি এটা নিচে এইভাবে পেস্ট করে দিবেন। আচ্ছা, এখন সাবস্ক্রিপশন লিঙ্ক এটা কিন্তু বানাইতে হয় বা বের করতে হয়, এটা আমি দেখাবো কিভাবে বের করতে হয়। আর ওয়াচ আওয়ার ভিডিও, এইখানে লিঙ্কগুলো কেটে আপনার লিঙ্কগুলো দিয়ে দিবেন, অন্য যে ভিডিও আছে ওগুলো দিয়ে দিবেন। কপিরাইট নোটিশ এগুলো আপনি রেখে দিলেই ভালো হবে, চাইলে কেটেও দিতে পারেন। আর রিলেটেড কিওয়ার্ড, ডিসক্রিপশনে কিছু কিওয়ার্ড দিতে হয়, ট্যাগ দিতে হয়, ঠিক আছে, তাহলে এটা আরও এসিও ফ্রেন্ডলি হয়। থাম্বনেল, থাম্বনেল আপনি ক্যানভা থেকে বানিয়ে ডাউনলোড করতে পারবেন। আজকে এটা কিন্তু এসিও করে আপলোড করতে হয়। ওই যে আমি যে কাজটা দেখাইছিলাম এখানে কিন্তু থাম্বনেল এসিও করা ছিল, যেটা আমি এক্সেল থেকে দেখাইছি, এটা কেটে দিছি। হ্যাঁ, তো থাম্বনেলটা আপনি, আজকে আমি কিওয়ার্ডে যাচ্ছি না, রিসার্চে যাচ্ছি না, আমাদের বেসিকটা আগে শেষ করি, পরিচিতিটা শেষ করি বা এইসব বিষয়গুলো শেষ করি। এখান থেকে আপনি আপনার থাম্বনেলটা আপলোড করতে পারেন। আর অটো জেনারেট, অটো জেনারেট হচ্ছে আপনার ভিডিও থেকে কোনো একটা অংশ থেকে আপনি সেটা অটো জেনারেট করতে পারেন। দেখেন এখানে দিলে আপনার এখানে দেখাচ্ছে যে আপনি কোনটাকে থাম্বনেল বানাবেন, ঠিক আছে, এরকম আপনি করতে পারেন। প্লেলিস্ট, অনেকেই প্লেলিস্টটা স্কিপ করে যায়, কিন্তু প্লেলিস্টটা দরকার। আপনি কোন টপিকসে কথা বলতেছেন এই জন্য দরকার। এখান থেকে নিউ প্লেলিস্টে যাবেন, নিউ প্লেলিস্ট, এখান থেকে আপনার প্লেলিস্টের নাম দিবেন। এটা হচ্ছে নিউ ডেমো প্লেলিস্ট, আমি একটা নাম দিলাম ডেমো প্লেলিস্ট। আপনার যে টপিক, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, যে টপিক দিবেন, ডেসক্রিপশন দিতে পারেন, বাট এটা আমি একটু আননেসেসারি মনে করি, আপনার ইচ্ছে হলে আপনি দিবেন। ভিজিবিলিটি পাবলিক, 3 রকমের ভিজিবিলিটি আছে, এটা নিয়েও আমরা জানবো। দেন ডেট পাবলিশড, এগুলো যদি প্রয়োজন হয় চেঞ্জ করবেন, না হলে নাই। তো প্লেলিস্ট ক্রিয়েট করা হলে এরকম অপশন আসবে। দেন ভিডিও আপলোড করার সময় ওটা কোন প্লেলিস্টের শুধু এইভাবে টিকমার্ক দিয়ে দিবেন, তাইলে এই দুইটা প্লেলিস্টের ভিডিও চলে যাবে। এটা শুনতে কিন্তু সিম্পল লাগবে, বাট কাজটা করতে হবে। এই দেখেন আমাদের সেই অপশনটা, যে ইজ দিস ভিডিও মেড ফর কিডস, এটা কি বাচ্চাদের জন্য? আমরা ওইখানে রিভিউ রাখছিলাম যে আমি প্রতিটা ভিডিওতে রিভিউ করে দিব এটা বাচ্চাদের জন্য কি না, এই জন্য আমার এই অপশনটা দিয়েছে। সো আমি বলবো নো, ইটস নট মেড ফর কিডস। আপনি যদি এটা সিলেক্ট না করেন আপনাকে কিন্তু ভিডিও আপলোড করতে দেবে না। এজ রেস্ট্রিকশন যদি থাকে দিয়ে দিবেন, আসলে এত কিছু লাগে না, আপনি এটা আস্তে আস্তে বুঝবেন। শো মোর, পেইড প্রমোশন, আপনি কি অ্যাড চালাইতে চান? নো, আমি এখন চাই না, এখানে আর কাজ নেই। নিচে শুধু একটু কাজ আছে, ট্যাগ, এই এখানে ট্যাগটা হচ্ছে, ঠিক আছে, ট্যাগটা হচ্ছে এসইওর ক্ষেত্রে বেশি, এখানে হচ্ছে ট্যাগটা হচ্ছে মেইন, যে আমরা যখন এসইও করব না, এসইওর মার্কসগুলো বা পয়েন্টগুলো বাড়াবো, তখন এইখানে ট্যাগ দিতে হবে। সো ট্যাগ দেওয়ার নিয়ম আছে। আজকের জন্য আপাতত আপনি র্যাপিড ট্যাগ ইউজ করতে পারেন, খুব যে নিয়ম আছে তা না, টাইটেলের সাথে সমন্বয় করে ট্যাগ দিতে হয়, ঠিক আছে। আপনার যে টাইটেল, আপনার টাইটেলের সাথে আপনার ট্যাগ মিল থাকতে হবে, হ্যাঁ, তাহলে হচ্ছে স্কোরটা বাড়বে, এসইও ফ্রেন্ডলি হবে। এই যে একটা একটা করে এখানে 30টা ট্যাগ দেওয়া যায়, 30টা বা 20টা, সো দিয়ে দেন এটা আপলোড করতে হয়, ঠিক আছে। সো এখন আপনি জাস্ট র্যান্ডম কিছু ট্যাগ দিয়ে রাখতে পারেন আপনার ভিডিও আপলোড করার সময়। ভিডিও ল্যাঙ্গুয়েজ, অবশ্যই ল্যাঙ্গুয়েজ সেট করে দিতে হবে, তাহলে যারা বাংলা ভিডিও বেশি দেখে তাদের কাছে আপনার ভিডিওটা নিয়ে যাবে বেশি, ঠিক আছে। রেকর্ডিং লোকেশন এগুলো জাস্ট দিয়ে দিবেন, এটা আপনি বুঝবেন, সব কিছু অনেক সময় লাগেও না, হ্যাঁ, এছাড়া এখানে আর কিছু প্রয়োজন নাই। সো আমরা যখন এসইও করব আমাদের মেন কাজটাই ট্যাগে এসে করতে হবে, এইখানেই সময় দিতে হবে। এসইওটা আমি মুখে বলে দিলে খুব সহজ, বাট আপনি যদি জীবনে একটা ভিডিও 90 মার্কস তুলতে পারেন, আপনি ইউটিউব এসইও পারবেন। আর যতদিন তুলতে পারবেন না ততদিন ইউটিউব এসইও আপনার কাছে জটিল কঠিন বিষয়, ওকে। সো ইউটিউব এসইওতে সময় দিতে হবে কিন্তু। এখান থেকে নেক্সটে আসেন, ভিডিও এলিমেন্ট, অ্যাড সাবটাইটেল, সাবটাইটেল কোনগুলো, অ্যাড এন্ট্রি স্ক্রিন, অ্যাড আই কার্ড। এইটা আই কার্ড কোনটা আমরা দেখাই, ওই যে ভিডিওর উপরে একটা আছে না, যে রান্না শিখতে পরের ভিডিওতে যান, বা এইখানে যে আইকনটা আসে, যে আই কার্ডে ক্লিক করেন, তাই না, এইখান থেকে আমি দিই আমার ভিডিওটা যখন 42 মিনিট বা এরকম সময়ে, তখন একটা আই কার্ড দেখাও, ভিডিও দেখাও। আই কার্ড কিন্তু ভিডিও প্লেলিস্ট বা যে কোনো কিছুতেই করতে পারেন, হ্যাঁ, হার্টের ইঙ্ক পরানো ফুটবল। তো এই যে দেখুন এটা হচ্ছে আই কার্ড, এইভাবে 5টা আই কার্ড আপনি সেট করতে পারেন। এখানে আমি একটা করছি ভিডিও দিয়ে, আবার এখানে টেনে আনেন এই যে কার্ড, এখান থেকে আপনি চাইলে প্লেলিস্টও দিতে পারেন, হ্যাঁ, হার্ট রিং বাংলা,
এই যে হার্ট রিং, এটা হচ্ছে প্লেলিস্ট, ঠিক আছে। সো এইভাবে করে আপনি আই কার্ডগুলো সেট করে রাখবেন, তাতে করে আপনার ভিডিও যথেষ্ট এসইও ফ্রেন্ডলি হবে। অর্থাৎ আপনি যা করেন ইনাই বিনাই একটার মধ্যে আরেকটা ভিডিও আনতে হবে, রিলেটেড ভিডিও। ওই যে বলে না যে আপনারা রান্না শিখতে আসছেন, মাংস যারা কাটতে পারেন না তারা উপরের ভিডিওটা দেখে আসুন, এখানে শুধু মাংস রান্না শেখানো হবে, কাটা শেখানো হবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আই কার্ডটা লাগবে। আচ্ছা, ডিসকার্ড চেঞ্জ, অ্যাড এন্ড স্ক্রিন। এন্ড স্ক্রিন কোনটা? ওই যে লাস্টে গিয়ে আপনার একটা নাম উঠে, লোগো উঠে, সাবস্ক্রাইব করতে বলে, সেইটা হচ্ছে এন্ড স্ক্রিন। আমরা একটু দেখি, আপনার এন্ড স্ক্রিন অনেক রকমের হয়। ইম্পোর্ট ফ্রম লেটেস্ট ভিডিও, ওয়ান ভিডিও অন সাবস্ক্রাইবার, একটা আমরা দেখলেই বুঝবো। এই যে দেখুন এখানে আমাদের লোগোটা চলে আসছে, এবং এইখানে কি হবে? ভিডিও। হ্যাঁ, চুজ স্পেসিফিক ভিডিও, এখানে আপনি কোন ভিডিওটা দেখাইতে চান। ওই যে আছে না যে আমাদের তো শেষ হয়ে গেছে, এই ভিডিওটা শেষ হলে এই ভিডিওটা সামনে আসছে যে আপনি এবার এই ভিডিওটা দেখতে পারেন। ওই যে একটা সিনেমা আমরা যখন মুভি দেখি, মুভিটা শেষ হলে আর একটা মুভি সাজেস্ট করে, ব্যাপারটা ওইরকমই। সো আমাদের এখানে একটা লোগো দেখাচ্ছে, আমাদের চ্যানেলের লোগো, আর আমাদের আরেকটা ভিডিও দেখাচ্ছে, এন্ড স্ক্রিন। এটা কিন্তু করতে হবে। আপনি এখন এটা দেখতেছেন, আপনার মনে হতে পারে যে এটা না করলেও বোধহয় হয়, মোটেও না, এটা করে দিতে হবে। এটা এসইও ফ্রেন্ডলি, এসইও করার সময় এই অপশনগুলো প্রয়োজন, অপশনগুলো কাজ করতে হবে। অ্যাড সাবটাইটেল, সাবটাইটেল মূলত ভিডিও থেকে দেয়াই ভালো। ভিডিও এডিটিং যারা করে তারা সাবটাইটেল দিয়ে দিলে বেশি ভালো, ঠিক আছে। কারণ এইখান থেকে জাস্ট ফর্মালিটির জন্য আপনি একটা সাবটাইটেল দিয়ে রাখবেন, কিন্তু এইখান থেকে সাবটাইটেল দিতে গেলে আপনার সময় লাগবে কিন্তু। হ্যাঁ, আপনি কাজ নিয়ে ফেললে আবার ভুল করবেন না। টাইপ ম্যানুয়ালি, আমি জাস্ট দেখাচ্ছি হ্যালো, HELLO, হ্যালো, এই যে দেখুন হ্যালো লেখা উঠেছে। সো এখানে ফর্মালিটির জন্য আপনি হাই, হ্যালো, ওয়েলকাম দিয়ে রাখতে পারেন। তবে সাবটাইটেলটা ভিডিও এডিটিংয়ের সময় যদি ঢোকান তাহলে হচ্ছে বেশি ভালো হবে, সবচেয়ে বেস্ট হবে। তো এই গেল সাবটাইটেলের প্যাচ। সো আমাদের এই তিনটা কাজ কিন্তু করতে হবে, ঠিক আছে। ডান। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের দেখুন এখানে সাবটাইটেল হয়েছে, এন্ড স্ক্রিন দিতে হবে, আই কার্ড দিতে হবে। আমি এটা দিই না, বাট আপনাদের দেখাই দিচ্ছি। চেক কপিরাইট ইস্যু, এটা হচ্ছে একটা নর্মাল চেক। ভিডিও আপলোড করার সময় কোনো ইস্যু থাকলে এখানে ক্রস দেখাবে বা দিবে না, বাট এটা কিন্তু ফাইনাল চেক না, এরপরও কিন্তু আরেকটা চেক আছে, ঠিক আছে। সো এখানে টিক মার্ক দিলে ভালো, সেটাও ভালো, তারপরও আছে। এবার হচ্ছে ভিজিবিলিটি, এখানে তিনটা অপশন আছে, প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক। আপনার ভিডিওটা যদি প্রাইভেট করেন তাহলে আপনার ইমেল দিতে হবে। কাকে কাকে দিবেন? ধরেন আমার 25 জন স্টুডেন্ট, আমি 4 জনকে দিব, তখন শেয়ার প্রাইভেটলি এখানে গেলে আপনার ইমেল দিয়ে দিতে হবে। আপনার সেই 4 জনের ইমেল দিয়ে এখানে আপনি শুধুমাত্র 4 জনকে ইমেলে অ্যাক্সেস দিতে পারবেন, নোটিফাই ভায়া ইমেল। ডান। আনলিস্টেড, বেশিরভাগ পেইড ব্যাচের ভিডিওগুলাই আনলিস্টেড করে দেয়। তাহলে হচ্ছে আপনি এই লিঙ্কটা যাকে দিবেন সে শুধু দেখতে পারবে, আপনার লিঙ্ক পেলেই দেখতে পারবে, ঠিক আছে। এতে কোনো মনিটাইজেশনের আর্নিং হবে না। আর পাবলিক মানে সবাই দেখতে পারবে। আপনার ভিডিও যখন পাবলিক তখন শুধু আপনি আর্নিং করতে পারবেন, মানে পাবলিক ভিডিও থেকে আপনি মনিটাইজেশনের আর্নিংটা পাবেন, প্রাইভেট বা আনলিস্টেড থেকে পাওয়া যাবে না। আনলিস্টেড হচ্ছে লিঙ্কটা পেলেই সে দেখতে পারবে, আর প্রাইভেট হচ্ছে ইমেলের মাধ্যমে অ্যাক্সেস দিতে হবে, আর পাবলিক হলে সে সম্পূর্ণভাবেই দেখতে পারবে এবং পাবলিক ভিডিও থেকে আপনাকে আর্নিং করতে হবে। আপনি যদি মনিটাইজেশন পেতে চান আপনাকে ভিডিও পাবলিক করতে হবে। তো শিডিউল করতে পারেন, আপনি এখন শিডিউল জানেন ফেসবুক থেকে, অর্থাৎ ভিডিও যদি একদিনে বানায় রেখে দিয়েছেন, প্রতিদিন একটা করে পোস্ট করবেন, ওইটা শিডিউল করে রাখতে পারেন। শিডিউলটা অনেক স্মার্ট একটা জিনিস। হ্যাঁ, একটা পরিকল্পনা করতে হয় যে আমি প্রথম 15 দিন মাসের ভিডিও বানাবো, পোস্ট করব, পরের 15 দিন, মানে প্রথম 15 দিন ভিডিও বানাবো, পরের 15 দিন শুধু পোস্ট করে দেব, আর কোনো কাজ নাই। প্রতিদিন একটা করে পোস্ট করলে তাতে চ্যানেলের র্যাঙ্ক ভালো থাকলো। এইটা হচ্ছে মূলত কাজ করতে হয়। শিডিউলটা খুব সুন্দর একটা জিনিস, কিন্তু আমরা অনেকে ইউজ করতে পারি না এটাকে ঠিক মতো। এবার এখান থেকে পাবলিশ, বাট আপনারা জানেন আমি এটা পাবলিশ দেব না, এতক্ষণে বুঝে গেছেন। ড্রাফট হয়ে আছে, আবার দেখলো আমাদের দিবে না। আচ্ছা, এনি কোশ্চেন? চ্যানেলের ওভারভিউ, হ্যাঁ, সমস্ত খুঁটিনাটি বিষয় কিন্তু দেখাই দিছি। এরপর আমরা এসইওতে চলে যাচ্ছি। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন।
আছেন কেউ? জি ম্যাম আছে। কোশ্চেন আছে কোনো? সাজান সাহেব, আপনি যেটা জি ম্যাম। ওটা কিন্তু আগে চিনতে হবে, ওটা কোথায় কি আছে, দেন কাজ করতে হবে। আচ্ছা, ভিডিও এডিটিং কোন সফটওয়্যার দিয়ে করছেন আপনারা? ফিল্ম আমাদের ভিডিও এডিটিং এর কোনো ক্লাস নেই। সাজান সাহেব কোনটা দিয়ে করছেন? পুরোটাই না ম্যাম, আমরা তো ওইটা কোনো ক্লাস হয় নাই ভিডিও এডিটিং এমনি এর। করেন কোনটা দিয়ে? বেসিক কাজ টাজ করেন? করি না ম্যাম। ম্যাম আমি করলে ক্যাপকাট স্টুডিও নাহলে ক্যাপকাট। ক্যানভাসে, আর এর মধ্যে হচ্ছে আগে হচ্ছে ক্যাম্পাসে ইউজ করতাম। ক্যাপকাট পারলে ওকে, ক্যানভা ওকে, বাট ক্যাপকাট বা একটা সফটওয়্যার অন্তত শিখে রাখতে হয়। ক্যাপকাট, ফিল্মোরা এই টাইপের একটা শিখে রাখলে ক্যামটাশিয়া একটু টাফ আছে। বাজাইলা টাফ না, আমি হ্যাঁ করছি তো। ওইটা হচ্ছে ক্যাপকাটের আগে আমি ইউজ করতাম, ওটা তো এখন লাগে ওই না। একটা ক্যানভা থাকলেও একটা সফটওয়্যার শিখে রাখতে হয়। অনেক সময় কাটাকুটির কাজ সফটওয়্যারে ভালো করা যায়। ফিল্মোরাটা আমি দেখাইছি আমার ক্লাসে, ফিল্মোরাটা আমি দেখাই সব সময় ভিডিও এডিটিং এর জন্য। মোটামুটি বেসিক না, মিড লেভেলের মধ্যে ভালো ফিল্মোরা, ইজি, অনেক ইজি, ভালো করা যায়। ম্যাম তো আমাদের ফিল্মোরা নিয়ে একটা ক্লাস নেই। আপনি ক্যাপকাট পারেন? ক্যাপকাট ফিল্মোরা কিন্তু এর চাস্তো ভাইয়ের মতো, কাজিন। হ্যাঁ পারি, আমি তো পারি, অনেকেই তো পারে না। না, ইউটিউবে আসলে ভিডিও এডিটিং এর একটা ক্লাস চলে আসে এমনিতেই। হ্যাঁ, এটা কোথাও হাইলাইট না কেউ, তবে এরকম একটা দরকার হয়, তাই না? আপনি ইউটিউব চ্যানেল দিচ্ছেন, ভিডিও আপলোড করবেন, এই জন্য জি জিজ্ঞেস ম্যাম, করা। দরকার হয় অবশ্যই। আচ্ছা ঠিক আছে, ফিল্মোরা আমি দেখাই দিব। ফিল্মোরা সমস্যা নেই, যদি দেখতে চান দেখাই দিলাম। জি ম্যাম। জি ম্যাম আমরা দেখতে চাই। ভালো, আচ্ছা, ওকে, দেখাই দিব। আজকের চ্যানেল কাস্টমাইজেশন, পরিচিতি বা এসইও, এটা পুরোটা ওভারভিউ কিন্তু দিয়ে দিয়েছে। একটা চ্যানেলের ভিতর যা যা থাকে এটা কিন্তু কমপ্লিট। এখন আমরা শুধু এসইওর একটা বেসিক দেখলেই, মানে এসইওর ক্লাসটা দেখলেই আমাদের ইউটিউবটা ক্লোজ হয়ে যাচ্ছে। আর গুগল অ্যাডস যদি আপনাদের অ্যাকাউন্ট খোলা থাকে, আগে জানা থাকে, তাহলে ইউটিউবে অ্যাড দেওয়ার পদ্ধতিটা দেখাই দিতে পারি। ম্যাম আমি হয়তো লাইক যখন ক্লায়েন্টের কাজ করবো তখন ক্লায়েন্টের থেকে পারমিশনটা নিব কিভাবে? ইউটিউব চ্যানেলের হ্যাঁ হ্যাঁ ইউটিউব চ্যানেলের। যে ম্যানেজ পারমিশন দেখাইলাম, ওইখান থেকে নিতে পারেন। আবার ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিতে পারে, যেমনটা আমাকে দিচ্ছে। সো ম্যানেজ পারমিশনই বেশিরভাগ সময়। ঠিক আছে। এখান থেকে সেটিংস থেকে ওই যে পারমিশনটা আছে, এখান থেকে অ্যাক্সেস দেওয়া যায়। ম্যানেজ পারমিশন, ইউজার ইনভাইট রোল অ্যাক্টিভিটি, ম্যানেজ পারমিশন। এখানে দেন আপনি এটা আমাকে দিতে গেলে, মানে আরেকবার এটা লগ ইন করার পরে যে আপনি কোন পারমিশন দিবেন, কোন রোল দিবেন তাকে, ঠিক আছে, ওটা আপনি দিয়ে দিলেই ওকে। জি বুঝতে পারছি। আর এই জন্য ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করতে হয়, নাহলে পার্সোনালটাই কিন্তু মনিটাইজেশন আসবে, তবে এই সুবিধাগুলো আসবে না। আর বর্তমানে ব্র্যান্ড চ্যানেলে গিয়ে সবকিছুর দিক থেকে। ওকে, তাহলে নেক্সট ডে কি ফিল্মোরা দেখবো? জি ম্যাম ফিল্মোরা চলে। সাজান সাহেব কি সাজান ভাই কি বলেন? জি ম্যাম, দেখান দেখান, তাহলে ইউটিউব পার্টটা কমপ্লিট হয়। ফিল্মোরা পরে তারপর আছে মানে ভিডিও এসে করা দেখাবে। ম্যাম ক্লাস রেকর্ডটা অফ করে দেন।